7 মাস নিয়ন্ত্রণে রাখার পর অবশেষে কুর্স্কের সবচেয়ে বড় শহর সুৎজা থেকে সেনা প্রত্যাহার নিশ্চিত করেছে ইউক্রেন। বেশ কিছুদিন ধরে অঞ্চলটি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করছিল রাশিয়া, তবে সে দাবিকে প্রত্যাখ্যান করে আসছিল কিয়েভ। এবার অঞ্চলটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়টার্সের ফুটেজে দেখা যায় ক্ষতিগ্রস্ত রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ট্যাঙ্ক বিধ্বংসী মাইন, যেগুলো পরিষ্কার করছে রাশিয়ান সেনারা। এদিকে যুক্তরাষ্ট্রের আনা 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব জেলেনস্কি গ্রহণ করলেও এখনো কোনো প্রতিশ্রুতি দেননি প্রেসিডেন্ট পুতিন। পাশাপাশি গণমাধ্যমের তথ্য বলছে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এ নিয়ে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। জানান, শান্তি চুক্তিতে ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্তি থেকে বিরত রাখতে হবে, সেই সঙ্গে দেশটি নিরপেক্ষ অবস্থানের নিশ্চয়তা দিতে হবে বলেও দাবি করেন রুশ এই কর্মকর্তা। এ মন্তব্য ঠিক তখন এলো যখন যুদ্ধবিরতির শর্ত নিয়ে মঙ্গলবার সরাসরি কথা বলার কথা রয়েছে ট্রাম্প ও পুতিনের। রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউক্রেন ও রাশিয়া ইতোমধ্যে আলোচনা করেছে বলে জানান ট্রাম্প। আমার মনে হয় আমরা জমি নিয়ে কথা বলবো। এটা অনেক জমি, যুদ্ধের আগের তুলনায় বর্তমানের অবস্থা ভিন্ন। আমরা বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কথা বলবো। এটা একটা বড় প্রশ্ন, কিন্তু আমার মনে হয় ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষই ইতিমধ্যেই এর অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। তবে মুদ্রার এক পিঠে আলোচনার বিষয়ে ট্রাম্পের ব্যাপক আগ্রহ, অন্যদিকে পুতিনকে চাপে রাখতে নানা হুমকি ধামকি। পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে বিশ্বের জন্য খারাপ খবর অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি রাজি না হলে পৃথিবীর জন্য খারাপ খবর অপেক্ষা করছে, কারণ এত মানুষ মারা যাচ্ছে। আমার মনে হয় তিনি রাজি হবেন। আমি তাকে বেশ ভালো করেই চিনি। এদিকে কিয়েভ সেনাবাহিনীর সংস্কার দ্রুত করতে মেজর জেনারেল আন্দ্রি নাটোভকে ইউক্রেনের চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।